আল্লাহর জন্য তাকবীর দিয়েছেন। এই তাকবীর দিতে কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই, ঠিক কিনা বলে? এই তাকবীরকে কিছু মানুষ কিছুদিন আগেও বলেছিল এটা হলো একটা নির্দিষ্ট দলের নাম বলে বলছিল এটা তাদের তাকবীর। নাউজুবিল্লাহ জোরে বলে। অথচ এই তাকবীর কোনো দলের না, এই তাকবীর হলো আমার আল্লাহ রব্বুল আলামিনের, ঠিক কিনা বলে? ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানায়া দেন, আসমান সমূহ এবং জমিনে আর কানো অহংকার করার কোনো সুযোগ নাই। অহংকার শ্রেষ্ঠত্ব যদি কেহ করতে চায় সেটা হলো একমাত্র রব্বুল আলামিন করবে, অন্য কোনো মানুষ অহংকার করতে পারবে না, ঠিক কিনা বলে? হে মানুষ, তুমি কেমন করে অহংকার করবা? এই যে আমি মানুষ, সবাই একটু আওয়াজ দিয়ে বলেন তো, আমি মানুষ, আমি নিজে বানাইছি নাকি আমারে আল্লাহ বানাইছে? একটু হাত উঁচা করে বলেন কে? আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন কে? আমাদেরকে আল্লাহ বানিয়েছেন, অন্য কেউ আমাদেরকে বানাই নাই। আপনি বলতে পারেন হুজুর আমি আমার শক্তি দিয়া কত কিছু করে ফেলি। আমার ভাইয়েরা, আপনার শরীরে যেই শক্তি আছে এই শক্তিটাও দিয়েছেন, জোরে বলেন কে? এই যে আমি আর আপনি আজকে হেঁটে মাহফিলে এসেছি, আল্লাহ যদি আপনার শক্তি ছিনিয়ে নেয় তাহলে আপনি আজকে মাহফিলে আসতে পারতেন না। বেশি কিছু করা লাগবে না। আল্লাহ যদি আপনার শরীরে ব্লাড ক্যান্সার দিয়ে দেয়, আপনার রক্ত যদি আল্লাহ খারাপ বানায় দেয়, আপনার পায়ের রগ যদি আল্লাহ একটা নষ্ট করে দেয়, তাহলে আপনি আর সুস্থ থাকতে পারবেন না। আপনার শরীর বেডে শুয়ে পড়বে। আজকে আরে কত মানুষ হাসপাতালে শুয়ে আছে, কিন্তু তাদের কাতারে আল্লাহ আমাদেরকে ফেলে নাই। আল্লাহ আমাদেরকে সুস্থ করে মাহফিলে নিয়ে এসেছেন। এই জন্য জোরে আওয়াজ দিয়া বলেন, সকল ক্ষমতার মালিক, জোরে বলেন কে? আর একটু জোরে হাত তুলে বলেন কে? এই যে জমিনের মধ্যে আমি আর আপনি যেই ভাত খাই, চাউল উঠায় নিয়ে আসি, এই জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বৃষ্টি দান করেছেন ফসল উৎপন্ন করার জন্য। আল্লাহ আমাদেরকে জমিন দিয়েছে, এই জমিন আবার তিনি উর্বর করেছেন। আমার আল্লাহ জমিনকে ফসলের জন্য উৎপন্ন করার শক্তি দিলেন। এই জমিন থেকে বিভিন্ন ফলমূল আল্লাহ আমাদের জন্য বাহির করে দিলেন। আপেল বানাইলেন, লেবু বানাইলেন, শরবত তৈরি করেছেন। শুধু তাই নয়, কত রকমের তরকারি তিনি আমাদেরকে দিয়েছেন, মশলাপাতি তিনি আমাদেরকে দিয়েছেন। এই জন্য আল্লাহ বলেন, বান্দা তোমার কোনো কর্তৃত্ব এইখানে নাই, তোমার কোনো কৃতিত্ব এইখানে নাই, সব কিছু আমি আল্লাহ দিয়েছি। এই জন্য অহংকার কেউ করবা না, সবাই আমি আল্লাহর নত গোলাম হয়ে থাকবা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি আল্লাহর নেককার বান্দা হলো তারা যারা দুনিয়াতে নম্রভাবে চলাফেরা করে। টাকা হয়ে গেছে, এবার টাকার গরম কাউকে দেখায় না।
জমিদার হয়েছে, জমির গরম কাউকে দেখায় না, নম্র হয়ে চলাফেরা করে। দোস্তরে আমার, হুনাইনের একটি যুদ্ধ সংগঠিত হয়েছিল। এই যুদ্ধটা মক্কা বিজয়ের পরে সংগঠিত হয়েছিল। এই যুদ্ধে মুসলমানেরা প্রথম দিকে কিছুদিন অহংকার করে ফেলল। এই যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল 14,000, আর অপর দিকে হাওয়াজিন গোত্র, এই গোত্রের সৈন্য সংখ্যা ছিল মাত্র 4,000। মুসলমানেরা যখন নিজেদের সৈন্য সংখ্যা দেখলো, আহারে ওইদিকে মাত্র 4,000 আর আমাদের হলো 14,000। এই মুসলমানেরা পূর্বে যখন তাদের অভিজ্ঞতা ছিল, আপনারা জানেন বদরের যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা কতজন ছিল? জোরে বলেন। অপরদিকে কাফের বাহিনীর সৈন্য সংখ্যা ছিল হাজারের চাইতেও বেশি, ঠিক কিনা? মুসলমানেরা যখন দেখেছে 313 জনের সামনে 1000 কাফের দাঁড়াইতে পারে নাই, সেই অভিজ্ঞতার কারণে মুসলমানেরা আজকে কিছু মুসলমান চিন্তা করলো, আজকে আমাদের সৈন্য সংখ্যা হলো 14,000, অপরদিকে কাফের বাহিনীর সংখ্যা হলো মাত্র 4,000। প্রত্যেক মুসলমান অহংকার করে নাই, কিছু কিছু সাহাবী আত্মগরিমা করে বসলো, অহংকার করে বসলো। আজকে এই দল কিছুতেই হারতে পারে না, এই দলের বিজয় আজকে 100% নিশ্চিত। ওই দিন তাদের ভরসা ছিল আল্লাহর উপরে। বদরের যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল 313। সেই দিন তারা সৈন্যের উপরে ভরসা করে নাই, ওই দিন তারা ভরসা করেছে আল্লাহর উপরে। কিন্তু আজকে কিছু মুসলমান যাদের আল্লাহর উপরে ভরসা উঠিয়া সৈন্যের উপরে ভরসা হয়ে গেল। আমার ভাইয়েরা জোরে জোরে বলেন তো, আল্লাহ যদি কাউরে বিজয় না দেয়, তাহলে ওই সংখ্যা যদি লাখেও যায়, ওই সংখ্যা কোনোদিন বিজয় হইতে পারে না, ঠিক কিনা বলে? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমানেরা আওয়াজ দেয়, এই পৃথিবীতে বর্তমানে মুসলমানের সংখ্যা হলো 200 কোটি, আর কাফের বাহিনী আছে 600 কোটি। মুসলমানেরা কখনো অস্ত্রের বলে লড়াই করে না, মুসলমানেরা ঈমানের বলে লড়াই করে। এই জন্য কাফের মুশরিকদেরকে বলে দিতে চাই, এই 200 কোটি মুসলমান ঈমানের বলে বলিয়ান হয়ে যদি আল্লাহর উপরে ভরসা করে যুদ্ধের জন্য রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়ে, 600 কোটি কাফের 200 কোটি মুসলমানের সামনে টিকতে পারবে না, ঠিক কিনা জোরে বলে? এই বাংলার জমিন মুসলমানের জমিন, এই জমিনে ইসলামের আইন চলাই লাগবে, ঠিক কিনা বলেন? মুসলমানেরা ইসলামের আইনের বাইরে কোনো কিছু হইতে দেবে না। ওই যে কিছুদিন আগে একটা বাউল নামের ফাউল আবুল সরকার ইসলাম নিয়ে কটূক্তি করছে কি করে নাই? আল্লাহরে নিয়ে বাজে কথা বলেছে, কোরআন নিয়ে বাজে কথা বলেছে, কোরআনের মধ্যে নাকি নাচানাচির কথা আছে, আল্লাহর কথা নাকি আগামাথা নাই। এই বাউলরে গ্রেফতার করা হয়েছে, এখনো গ্রেফতার আছে। এই জমিন থেকে মুসলমানের আওয়াজ দেয়, এই মোহাম্মদপুর মাগুরার জমিনে কোন বাউল যদি গানের নাম করে, নষ্টামি করে, কুরআন হাদিসের বিকৃতি ঘটায়, সে আমার বাপ হলেও তাকে ছাড়া যাবে না। মুসলমানেরা নাস্তিক বেঈমানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা লাগবে। কারা কারা রাজি আছো হাত তুলে আল্লাহকে দেখায়া দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। নারায়ে তাকবীর। আল্লাহ আমার ভাইটিকে কবুল করুন, সকলে বলেন আমিন। যেই কণ্ঠ আজকে ইসলামের পক্ষে তাকবীর দেয়, আমি তার জন্য দোয়া করি, কাল কিয়ামতেও আল্লাহ তার কণ্ঠ সকলের সামনে উঁচু করে দিবেন, সুবহানাল্লাহ বলে। তাহলে আমার ভাইয়েরা, বলছিলাম বদরের যুদ্ধে 313 জন, কিন্তু ভরসা ছিল আল্লাহর উপরে। কার উপরে?
কিন্তু এই হুনাইনের যুদ্ধে কিছু কিছু সাহাবী তাদের ভরসা চলে আসলো স্বর্ণের উপরে। আজকে আমাদের 14,000 কত হাজার, যেখানে 300 জনের সাথেই 1000 জনে পারে না, আর আজকে আমাদের 14,000 আর ওইখানে মাত্র 4,000। ওরা কেমন করে পারবে? আল্লাহর এই কাজটা ভালো লাগে নাই। কিছু কিছু সাহাবী আল্লাহকে বাদ দিয়ে অহংকার করলো, গর্ব করলো, নিজেদের আত্মগরিমা প্রকাশ করলো। আল্লাহর এইটা ভালো লাগে নাই। আল্লাহ বলেন দাঁড়াও, আজকে তোমাদেরকে দেখাবো আমার রহমত ছাড়া 14,000 কেন 14 লাখ নিয়েও জিততে পারবি না। এবার তিনারা রণাঙ্গনে চলিয়া গেল। ওইদিকে এই হাওয়াজিন গোত্রে যুদ্ধে পারদর্শী ছিল, তারা প্রত্যেকটা সৈন্যকে বলে দিল মুসলমানেরা যখন এইখানে আসবে একযোগে সকলের উপরে তোমরা হামলা চালাবা। আর একটা কৌশল তারা অবলম্বন করেছে, প্রত্যেকটা সৈন্যকে বলিয়া দিল হে সৈন্যরা, তোমরা তোমাদের স্ত্রী পরিবার পরিজন সন্তান সন্ততি যুদ্ধের ময়দানে হাজির হওয়া লাগবে। মালামাল যা কিছু আছে যুদ্ধের ময়দানে নিয়ে আসবা। কারণ তোমার স্ত্রী যদি বাড়িতে থাকে, তোমার সন্তান যদি বাড়িতে থাকে, তোমার মালামাল যদি বাড়িতে থাকে, তাহলে তুমি এইখানে যুদ্ধ করবা, মন থাকবে তোমার বাড়িতে। এই জন্য মালামাল এইখানে নিয়ে আসো, স্ত্রীকেও এইখানে নিয়ে আসো, সন্তান সন্ততিকেও এইখানে নিয়ে আসো, যাতে করে যুদ্ধ মনোযোগ দিয়ে করতে পারো। এবার 4,000 সৈন্য প্রত্যেকের স্ত্রী সন্তান নিয়ে যুদ্ধের ময়দানে হাজির হয়েছে। আর তাদের যে সেনাপতি ছিল, এই সেনাপতি কিছু সৈন্য দলকে বিভিন্ন ঘাটিতে লুকায়িত করে রাখলো, গোপন করে রাখলো। যখন মুসলমানেরা আসবে তখন তোমরা একযোগে হামলা চালাইবা। এইভাবে তারা একটা পরিকল্পনা করলো। আর মুসলমানেরা তো তারা উদাসীন হয়ে পড়ে রইল, একটা দলকে তুচ্ছ-তাচ্ছিল্য করলো, নিজেরা অহংকার করলো। যার কারণে মুসলমান যখন ময়দানে এসেছে, কাফের বাহিনী চতুর্দিক থেকে তাদেরকে ঘিরে ধরেছে। গোপন বাহিনীগুলা মুসলমানদেরকে পিছন দিক থেকে অ্যাটাক করলো। মুহূর্তের মধ্যে ধুলা এমন ভাবে উঠতে লাগলো, মুসলমানেরা 14,000 হওয়ার পরেও তারা আর কিছুই চোখে দেখতেছে না। আল্লাহ রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেছেন ওয়ায়াউমা হুনাইনিন ইয আ'জাবাতুকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম শাইআন ওয়া দাকাত আলাইকুমুল আরদু বিমা রাহুবাত সুম্মা ওয়াল্লাইতুম আল্লাহর জন্য তাকবীর দিয়েছেন। এই তাকবীর দিতে কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই, ঠিক কিনা বলে? এই তাকবীরকে কিছু মানুষ কিছুদিন আগেও বলেছিল এটা হলো একটা নির্দিষ্ট দলের নাম বলে বলছিল এটা তাদের তাকবীর। নাউজুবিল্লাহ জোরে বলে। অথচ এই তাকবীর কোনো দলের না, এই তাকবীর হলো আমার আল্লাহ রব্বুল আলামিনের, ঠিক কিনা বলে? এবার বিবাহিত অবিবাহিত সবাই এক বাক্যে বলবেন নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। হাত নামান। আল্লাহ সকলকে কবুল করুন, সকলে বলেন আমিন। হক কথা বলতে রাজি আছি না নাই? আরো জোরে বলে নাকি হুজুর বলবেন হুজুর হক কথা কবেন, আগামী বছর আর দাওয়াত দিব না? এরকম ভেজাল আছে? হক কথা বলাই লাগবে, দাওয়াত পাই আর না পাই, ঠিক কিনা জোরে বলে? ইমাম সাহেব চাকরি করে শহরে, ইমাম সাহেব পড়ছে কোরআনে, হক কথা বলা লাগবে। নবীজি বলছেন আয়াত একটা হইলে পৌঁছাই দিবা। এবার ইমাম সাহেব হক কথা বলছে। প্রথম দিনে তিনি বয়ান করছে মসজিদে, ওইখানে ঢুকে সুদের বিরুদ্ধে। কিসের বিরুদ্ধে? এইখানে আবার সুদের বিরুদ্ধে বললে অনেকে থাকতে পারেন, রাগ করতে পারেন, হুজুর ওয়াজ করতে আনছে, সুদের কথা বলতে আনছি আপনাকে। গত বছর এক মাহফিলে গেছিলাম চুয়াডাঙ্গাতে, সেইখানে আমি যখন হক কথা বলা শুরু করলাম, আমাকে এক লোক এসে কানে কানে বলতেছে হুজুর আপনার এই ফাতেমার ঘটনা কইতে আনছে, এইসব কইেন না, মানে আপনি কিস্সা কাহিনী কই চলে যান, এইসব কথা বলা যাবে না। এরকমের কেউ আছেন নাকি? আবার
যে হুজুর এই সব কথা বলা যাবে, এইগুলা বলা যাবে না, আছেন? এখন ইমাম সাহেব হক কথা বলছে সুদের বিপক্ষে, তখন এই কথাটা উনি ওনার খাওয়া দাওয়া ছিল সভাপতির বাড়িতে। কার বাড়িতে? সভাপতি সাহেবের বাড়িতে ওনার খাওয়া দাওয়া। নামাজ শেষ করে বাসায় গেছে খাইতে, দেখে যে সভাপতি সাহেবের চেহারাটা একটু কালা হয়ে গেছে। ইমাম সাহেব বললেন, কি ব্যাপার, আপনার চেহারাটা একটু কালো হয়ে গেল, কারণ কি? কয়, মিয়া তুমি খাও কার বাড়ি? কয়, আপনার বাড়ি। ঘুমাও কার বাড়ি? আপনার বাড়ি। তা কয়, আমি যে সুদ খাই এটা তুমি জানো, আর তুমি মসজিদে যাই আমার নামে তুমি বদনাম বলো, তোমার সাহস তো কম না, যাও, তোমার চাকরি শেষ হয়েছে। ইমাম সাহেব চাকরি দিয়েছে নট করি। এবার ইমাম সাহেব চিন্তা করলো যে না, আর আমি এই শহরেই থাকবো না, এখানে হক কথা বলে আমার সমস্যা হয়েছে। এবার তিনি শহরের পাশে এসে একটা মসজিদে চাকরি নিয়েছে। এইখানে ওনার থাকা খাওয়া পড়ছে হলো সেক্রেটারির বাড়ি। কার বাড়ি? তাই বলে আবার এইখানের মসজিদে যারা সভাপতি সেক্রেটারি তারা যে খারাপ এটাকে আমি বলছি, তারা ভালো। কোন এক জায়গায় এরকম হয়েছে, সেক্রেটারি সাহেবের বাড়িতে খাওয়া দাওয়া করছে। খাওয়া দাওয়া করার পরে জুমার দিন বয়ান করছে। বয়ানের মধ্যে উনি চিন্তা করছে, আগের জুমায় কথা বলছি সুদের বিরুদ্ধে, আমার চাকরি চলে গেছে, এই জুমায় আর আমি সুদের বিরুদ্ধে কথা বলবো না। যদি এখানেও চাকরি চলে যায়, এই জুমায় আমি বয়ান করব বেপরদার বিপক্ষে। বেপরদার কি? বেপরদা যেন না হয়, এই জন্য বয়ান করব। উনি জুমার দিন কায়দা মতো বেপরদা যারা করে তাদেরকে একবারে ধুলাই করছে। বেপরদা করা যাবে না। চিন্তা করছে আজকে তো আর সুদের কথা বলি নাই, কোনো সমস্যা আশা করি হবে না। উনি নামাজ শেষ করে বের হয়ে দেখে বাহিরে সেক্রেটারি দাঁড়ানো। সেক্রেটারির চেহারাও কায়দা বায়দা ভালো না। বললো, ভাইজান মনটা কি খারাপ নাকি? কয়, বিয়া যা কইছো মন খারাপ হবে না কেন? কি বলছি? কয়, আমার মেয়ে, আমার বউ পর্দা করে না, এটা তুমি লুকায় লুকায় দেখো, আর মসজিদে এসে তুমি আমার বউ আমার মেয়ের বিরুদ্ধে বলো, যাও, তোমার রাখা যাবে না, তুমি আমারও অপমান করছো, তুমি বাদ। ওনারে বাদ দিয়ে দিছে। উনি চলে গেছে যে এই শহরেও থাকবো না, উপশহরেও থাকবো না, চলে যাব গ্রামে। গ্রামে গিয়ে ওনার এইবার থাকা খাওয়া পড়ছে ক্যাশিয়ারের বাড়িতে। কার বাড়িতে? ক্যাশিয়ার। জুমার দিন আসছে, উনি চিন্তা করছে সুদের বিরুদ্ধে বলে ধরা খাইছি, বেপরদার বিপক্ষে বলে ধরা খাইছি, আজকে কোনো বয়ানি করব না, বয়ানি করব না আজকে। এই বারবার চাকরি চলে যায়। জুমার দিন উনি বয়ান না করে বসে রয়েছে, খুতবা পড়ে নামাজে দাঁড়াইছে। নামাজে দাঁড়ায়া সূরা ফাতিহা শেষ করছে। করার পরে এবার তিনি সূরা ধরেছে, ইয়াসিন। আর একটু জোরে বলে, ওয়াল কুরআনিল হাকীম। সবাই একটু বলেন আল্লাহু আকবার। এইভাবে নামাজ শেষ করছে। নামাজ শেষ করার পর ওনার মাথায় কোনো টেনশন নাই যে আজকে তো আর আমি বয়ানই করি নাই, সমস্যা কোথায়? নামাজের পরে যখন বাড়িতে গেছে ক্যাশিয়ার সাহেবের বাড়িতে খাওয়ার জন্য, গিয়ে দেখে ক্যাশিয়ার সাহেবের চেহারা আর আমাবস্যের রাত প্রায় সমান, এমন কালা হয়েছে। বলছে, ভাইজান মনটা কি খারাপ? মনটা তো খারাপই। কয়, কেন ভাইজান, আমি কি কোনো দোষ করছি? কয়, মিয়া তুমি খাও কার বাড়িতে? ভাইজান আপনার বাড়িতেই তো খাই। থাকো কার বাড়িতে? ভাইজান আপনার বাড়িতেই তো থাকি। কয়, মিয়া থাকো আমার বাড়িতে, খাও আমার বাড়িতে, আর সূরা পড়ো সাবেক ক্যাশিয়ার ইয়াসিন মিয়ার নামে না? খালি তাই, তার বাপের নাম যে হাকিম, সেই বাপের নামটাও করে দিছো তুমি নামাজে। থাকো আমার বাড়ি, খাও আমার বাড়ি, গুণগান গাও আগের ক্যাশিয়ারের। এই মশলা হবে না, আগামী সপ্তাহে আমার নামে সূরা পড়বা। কার নামে? উনার নামে সূরা পড়তে হবে ক্যাশিয়ার। ক্যাশিয়ারের নাম হলো বাবর। কি নাম? বাবর নামে কি কোনো সূরা আছে? জোরে বলেন, আছে? কোনো সূরা তো 114 সূরার মধ্যে বাবর নামে তো কোনো সূরা নাই। এবার জুমার দিন চলে আসছে, ক্যাশিয়ার সাহেব সুন্দর করে মোটামুটি আতর তসবি নিয়ে, বিয়ের সাজের মতো পাঞ্জাবি পরে, তার তসবি টুপি জায়নামাজ নিয়ে আসছে মসজিদে। ক্যাশিয়ার সাহেব আজকে বড় খুশি, কারণ তার নামে কি পড়বে? সূরা পড়তে হবে চাকরি বাঁচাইতে হলে।
ইমাম সাহেব পড়ছে বেকায়দায় যে এই শয়তান, এর নামে তো কোনো সূরা নাই, সূরা আমি কিভাবে পড়ব? ইমাম সাহেব খুতবা পড়ে নামাজে দাঁড়াইছে। নামাজে দাঁড়ানোর পরে পিছন থেকে যখনই সূরা ফাতিহা শেষ হবে সেই সময় ক্যাশিয়ার সাহেব এরকম করতেছে, মানে কি? আমার নামে সূরা পড়ে অন্য এদিক সেদিক করে না। গত সপ্তাহে পড়ছেন ইয়াসিন মিয়ার নামে, এইবার আমার নামে পড়তে হবে। ইমাম সাহেব আরবি জানতো, চিন্তা করলো তাহলে সূরা একটা লাগাই দেই। এবার তিনি শুরু করে দিছে ইয়া বাবর, ওইটা ছিল ইয়াসিন, আর এটা কি লাগাই দিছে ইয়া বাবর। ইনতা কালবুন ইনতা জাদ্দুকা হিমার ওয়া আবুকা খিনজির, এইভাবে মোটামুটি 3-4টা আয়াত বলছে আরবি দিয়া। আর পিছন থেকে ক্যাশিয়ার সাহেব বলতেছে আমিন আমিন, মহা খুশি যে আজকে তো আমাকে আর আমার পিতা মাতা সবাইরে জান্নাত দিছে। অথচ কি কইছে এটা যদি জানতো ইমাম সাহেবের নামাজের ভিতরে চাইলে ফেলাই দিত, ঠিক কিনা জোরে বলেন? ইমাম সাহেব বলতেছে এ বাবুর, তুই একটা কুকুর, তুই একটা কি, তোর পিতা হলো একটা শূকর আর তোর দাদা হলো একটা গাধা। আর পিছন থেকে এই ক্যাশিয়ার না বুঝে বলতেছে আমিন আমিন। তাহলে ওই ক্যাশিয়ার যদি হক কথা মাইনে নিত তাহলে আজকে তার এই শুকুর কুকুরের গালি খাওয়া লাগতো না। এই পৃথিবীর জমিনে যারা হকের বিরুদ্ধে যাবে তাদের পরিণতিও এমন হবে, ঠিক কিনা জোরে বলে? এই জন্য হকের পক্ষে থাকতে রাজি আছি না। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, সকলে বলেন আমিন। ভাইরা আমার, আমি আপনাদেরকে বলতেছিলাম অহংকার করা যাবে না। আপনাদের মনে আছে কিনা একটু জানায়া দেন, কাফের বাহিনীর সৈন্য সংখ্যা কতজন? জোরে বলেন, আর জোরে। আর মুসলিম বাহিনীর সৈন্য সংখ্যা কতজন? 14,000। কিছু মুসলিম যখন অহংকার করলো এই বাহিনীর আজকে পরাজয় নাই, এই বাহিনী আজকে অবশ্যই অবশ্যই বিজয় লাভ করবে। যখন দুই গ্রুপ একসাথে হইল, মুসলমানদেরকে চতুর্দিক থেকে তারা ঘেরাও করে নিল, আল্লাহ দলি ঝড় উঠাইয়া দিলেন। মুসলমানেরা আর কোনো কিছু চোখে দেখতেছে না, তাদের কাছে তাদের জমিন সংকীর্ণ হয়ে পড়ল। এবার মুসলমানেরা দিক বিদিক পলায়ন শুরু করলো। যুদ্ধের প্রারম্ভে তারা হেরে গেল, কিন্তু নবীজি আমার তিনি অশ্বের উপরে বসিয়া সামনের দিকে যাইতেছিলেন। কারণ আমার নবী যে একজন বাহাদুর নবী, আমার নবী একজন যোদ্ধা নবী। নবীর সঙ্গে কিছু সাহাবায়ে কেরাম ছিলেন। একটা সময় সাহাবীরা বলল, নবী আর সামনে যাওয়াটা ঠিক হবে না, আপনি আর সামনে যায়েন না। নবীজি ঘোড়া থামাইয়া দিলেন। হযরত আব্বাসকে বললেন, আব্বাস এই কথাগুলো বলে আমার সাহাবীদেরকে তুমি ডাক দাও, আমার সাহাবীদেরকে জানাইয়া দাও গাছের নিচে যারা যুদ্ধের জন্য বাইআত হয়েছো তারা কোথায়? সূরা বাকারা ওয়ালা সাহাবীরা কোথায়? এবং ওই সমস্ত আনসার সাহাবীরা কোথায় যারা জীবন বাজি রেখে যুদ্ধ করার জন্য প্রতিজ্ঞা করেছো? তোমরা ফিরে আসো, নবী এইখানে আছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর আওয়াজ অনেক দূরে যাইত, এমনকি কোনো কোনো বর্ণনায় আছে হযরত আব্বাস যখন আওয়াজ দিতেন 11 কিলোমিটার পর্যন্ত চলিয়া যাইত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বিকট শব্দে যখন আওয়াজ দিলেন, সাহাবীরা ফিরে আসো, তখন সকল সাহাবায়ে কেরাম আবার মনে সান্ত্বনা পাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, সুম্মা আনজালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলিহি ওয়া আলাল মুমিনিনা ওয়া আনজালা জুনুদান লাম তারাউহা ওয়া আযাবাল্লাযীনা কাফারু ওয়া যালিকা জাযাউল কাফিরিন। যখন সাহাবায়ে কেরাম ফিরে আসলেন,
তখন আমি আল্লাহ তাদের উপরে সাকিনা নাজিল করলাম। শুধু সাকিনা না, ওয়া আনজালা জুনুদান লাম তারাউহা, এমন সৈন্য আমি আল্লাহ পাঠাইলাম যেই সৈন্য তোমরা দেখতে পাও নাই। অর্থাৎ ফেরেশতাদের দল আল্লাহ পাঠিয়ে দিলেন। মুসলমানেরা হযরত আব্বাসের আওয়াজ পেয়ে আবার ঘুরে দাঁড়িয়ে তুমুল বেগে যুদ্ধ শুরু করলেন। এই যুদ্ধ করার ফলে কাফেররা মুসলমানদের সামনে দাঁড়াইতে পারে নাই, মুসলমানদের সামনে টিকতে পারে নাই। পরিশেষে মুসলমানেরা এই যুদ্ধে বিজয় হয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একাই 7-8 জনের সঙ্গে মারামারি করত। পরবর্তীতে ব্লাড ক্যান্সার হয়ে 30 বছর বয়সের আগেই মারা গেছে। এই জন্য শক্তির বড়াই আল্লাহর সামনে করা যাবে না, আল্লাহর সামনে নত হওয়া লাগবে। আমার আল্লাহ হলেন সকল ক্ষমতার মালিক, অন্য কেউ ক্ষমতার মালিক না। জোরে জোরে বলেন ঠিক কিনা? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ বলেন আমি আল্লাহ সব কিছুর উপরে ক্ষমতাবান। জোরে জোরে বলেন ঠিক কিনা? এইটা মুসলমানেরা তো স্বীকার করলাম আমরা, তবে কিছু কিছু মুসলমান আছে এই কথা স্বীকার করতে চায় না। তারা আল্লাহর সঙ্গে শিরিক করে আছে না নাই? ওই যে কুমিল্লায় একটা মেয়েকে দেখেছিলাম, তাকে যখন জিজ্ঞাসা করা হলো তোমার পীর বাবা, তোমার বিড়ি বাবা তার কি ক্ষমতা আছে, তখন সে জবাব দিয়েছিল আল্লাহর যেই ক্ষমতা আছে আমার বিড়ি বাবারও সেই ক্ষমতা আছে। আর একটু জোরে বলেন, আল্লাহর যেই ক্ষমতা আছে সেই বিড়ি বাবার নাকি সেই ক্ষমতা আছে? আমার আল্লাহর কেমন ক্ষমতা? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ, আল্লাহ যখন কোনো কিছু বানানোর ইচ্ছা করেন ওই জিনিসটাকে লক্ষ্য করে আল্লাহ রব্বুল আলামিন বলেন কোন, তুমি হয়ে যাও, ফায়াকুন, সাথে সাথে ওই জিনিসটা হইয়া যায়। সুবহানাল্লাহ।